যাচ্ছি বাড়ি থেকে পিকনিকে, মানে সপরিবার আর কি, সবাই মিলে। তো একটা গাড়ি রেডি সকালবেলা থেকে পাংচার হয়ে পড়েছিল, তো সেটাকে কোনো রকম বাগিয়ে গুছিয়ে রেডি করা হয়েছে। আর একজন গাড়ির ড্রাইভার এখনো বেরোয়নি, তিনি এখন চান ফান করছেন রেডি হবেন বলে। আর এদিকে মা কাকিমা ভিতরে বসে আছে। এতটা দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে, বলছে আর ফিস্টি করতে গিয়ে কাজ নেই, ঘরে মুড়ি চপটা বার কর, খোল, খুলে খেয়ে নি। এরকম হচ্ছে পরিস্থিতি। হ্যাঁ বা পেছনটা ঘোরো একটু, হ্যাঁ পেছনটা দেখাও। ফিস্টি করতে যাচ্ছি গো, ফিস্টি, ওই জন্য দেখো বোয়াচ্ছে। দেখো এটা রাখবে কোথায় গাড়িতে, তো বসবো কোথায়? মেয়ে মা গাড়ি পালিয়ে গেল, আমি ওইটাতে গেলেই ভালো হতো। অবশেষে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, গ্রামের মিঠো রাস্তা ধরে আস্তে আস্তে গাড়ি চলছে। তবে আমাদের মনে হচ্ছে আমরাই বোধহয় প্রথমে যাচ্ছি, ওরা মনে হয় শেষের দিকে আছে। ওরা আসুক, ততক্ষণ আমরা সুরসুর করে গুটি গুটি পায়ে এগিয়ে যাই। আর এই যে সেই দেউলের মন্দিরটি, খুব কাছাকাছি চলে এসেছি, এবারে শুধু ভিতরে ঢোকার বাকি। আমার মনে হয় এই দেখুন সবাই আগে আগেই চলে এসছে, আমরাই মনে হয় সব থেকে লেটে রান করছি, সব থেকে শেষে। গাড়ির দুয়ারের গোড়ায় দাঁড়িয়ে বসে আছি গাড়ির ভিতরে, কেন কি এখনও পর্যন্ত উপর থেকে গেট খোলার অনুমতি দেওয়া হয়নি। অবশেষে গেট খুলে তারপরে আমরা এখন ভিতরে ঢুকবো। আমরাও ঢুকি, আপনারাও ঢুকুন। চলুন চলুন তাড়াতাড়ি চলুন, বেকার সময় ওয়েস্ট করে কোনো কাজ নেই। দেউল পার্কটা কিন্তু বেশ সুন্দর, অনেক কিছু আছে ঘোরার মতো, দেখার মতো। সময় ওয়েস্ট না করে তাড়াতাড়ি ঝটপট চলে আসুন। 11:30 বাজলো ঘড়ির কাঁটায়, এখনো গ্যাস রান্নার জিনিস কোনো সরঞ্জাম এসে পৌঁছায় নাই, শুধু আমরা এসে পৌঁছেছি। গ্যাস এখনো জ্বলেনি। এই যে ভালোবেসে একটু করে চিড়ে ভাজা দিয়ে যাচ্ছে, এই খেয়ে তাও কতটা দিয়েছে একবার দেখুন। ও মা তুমি এতটা দিতে পারলে সোনামণি? আমরা আগেই খেয়ে নিয়েছি, আমরা বড় মানুষ না, আগেই খেয়ে নিয়েছি। আর ওর তো আঙুলে একটা একটা করে বেরোচ্ছে, ওই জন্য এই যে অনেকটা করে দিয়েছে। আমরা এখন বসে আছি, কখন আসবে না মিষ্টি। ওই যে দূরে দেখা যায় আমাদের সেলিব্রিটি দিদি, ওই যে আসছেন। দিদি ভালো আছেন? আমরা কুঞ্জ হয়ে আসছে দিদি। জামাইবাবু এসেছেন না, জামাই ভিআইপি জামাইবাবু এসেছেন। আমাদের আসল ভিআইপি, হ্যাঁ এই হচ্ছে আমাদের গেস্ট। আজকে আমাদের গেস্ট, এই যে গেস্ট এসেছে। গেস্ট আমি বৌরূপী, বৌরূপী মানে মানুষ। ভালো কাকা এসে কাজে লেগে গেছে, প্রচুর খিদে পেয়েছে। সোয়েটার ফোয়েটার খুলে আগেই বলছে আমাকে তাড়াতাড়ি মুড়ির ব্যবস্থা করো। বৌরূপী, বৌরূপী মুড়ি খাওয়ানো চলছে এখানে। সবাই নিচ্ছি বন্ধুগণ। দেখুন এখানে এসেও কিন্তু মায়ের জন্য আলাদা করে খাবার হচ্ছে, নিনার একদম কোনো ঠেকা ঠেকি কোনো কিছু বালাই নেই। কি আলু সেদ্ধ, মুলো সেদ্ধ, টমেটো সেদ্ধ, আর ওখানে আছে পোস্ত বাটি, ঢাকা জলটাও পুরো আলাদা, একদম সব আলাদা। মটরশুটি সরি বাঁধাকপি রান্না করলাম কাকার আমি, আর এরা এখন এসেছে তত্ত্বাবধান করতে, নুন দে, হলুদ দে, ঝাল দে, মশলা দে, কাকিমাতা দিদিতে রান্না করলাম আমরা। আর এখন নাম নেবে এরা, কি রে দুটো চিনি ছড়াচ্ছে, মটরশুটি ছড়াচ্ছে, সব দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখলে তার পরিচয় পেলে এতক্ষণে চিনি দিতে আসছে। কিরকম ভুয়ো, দেখো নুনটা যেন দুবার দিস না। দেখো মিষ্টি দেবো না, না মিষ্টি হবে চলে। সব দুইয়ে নিয়ে এসেছে, নিয়ে দুধ দুইয়ে নিয়ে এসে এখানে কফি বানাচ্ছে। চালাকিগিরি হচ্ছে, আগের ভিডিওতে বলে দিই যেটা আমুল গোল্ড না, দিদি আমুল গোল্ড দুইয়ে নিয়ে এসেছে দিদি নিজে। না গো আমাদের ঘোলটা দেখিয়ে দুধ দেয় না। কফি দে কফি দে দুবো তো কফি দেবো, এই যে কফি ঢেলে দেওয়া হচ্ছে। কি করব কি করতে নামিয়ে চালাতে মানে ওটা দেখছি আমি দেখছি ডবল করুন, এমনি ভাবে ধরো আরাম করে, গরম লাগবে না। রিয়া রিয়া কফি করা সবথেকে খুব সোজা জানো তো। এই দেখো দুধ আর চিনি একসাথে ফুটিয়ে দিলাম, আর এই দেখো কফি ঢেলে দিলাম। দাও দাও দাও, সাটা সাট দাও, সাটা সাট। 5 প্যাকেট কফি ঢেলে দেবো। দেখো 5 প্যাকেট দিবি, 4 প্যাকেট ঢেলে দেবো। কাটতাম ধরছি।
গ্যাস বন্ধ করে দাও, তাহলে ভাতটা চাপিয়ে দাও। ভাতটা না, ভাতটা বসিয়ে দাও। ভাতটা এক কবে হয়ে গেল। আরে ওই তো জ্বালিয়ে না, ইয়েতে একবার চাপিয়ে দাও না, তো হবে পরে জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে বাঁধাকপিটা একটু চাপিয়ে দিলে হতো। কি অবস্থা, কি অবস্থা। মুড়ির পর্ব শেষ, এখন চলছে কফির পর্ব। কফির পর্ব চলছে, কিন্তু কাঠ হয়ে গেছে, তো মারবো এরপর। কাঠ হয়ে গেছে। এত লম্বা মানুষ, সবসময় কোমর সিধে রাখা সম্ভব কি বলো? হ্যাঁ, হবে না। যাইবো নিনি। কি অপূর্ব বন্ধুরা, স্বাদ হয়েছে সে বলার কথা নয়। আমারটাই আমি নিজে করেছি। নে চই খাবি না? আলু পোস্ত চাপবে। আঁশ নিরামিষ হয়ে এসছে এখানে, বুঝলে? শুধু আঁশ নয়, নিরামিষ আছে। ওইদিকে চল না, ওইদিকে চলছে রান্না, এদিকে আমি এখন মাংসগুলোকে মটনগুলোকে ধুয়ে এখানে দিচ্ছি। এরপর মটন রান্না হবে। রান্না এমনি মোটামুটি সব শেষ। দিদিরা চলে গেছে ঘুরতে। আমার আর বোনের উপর দায়িত্ব পড়েছে এইগুলোকে ধুয়ে পরিষ্কার করে কাকাদের ওপর, মানে রাঁধুনিদের ওপর দিয়ে হাতে হ্যান্ড ওভার করে তারপরেই আমরা যেতে পারবো। দেখাচ্ছি এখানে 5 কেজি মাটন আছে। হ্যাঁ 5 কেজি মাটন আছে। লোকও কিছু কম নেই, মাটন খাওয়ার লোকও কিন্তু অনেকগুলো আছে। রানুনি আর তার হেল্পার, সাইড হেল্পার এই যে এক জামাই বাবু, এই যে ছোট কাকা, ছোট কাকা। হ্যাঁ ওইখানটাতে রোদ আসছিল, ওই জন্যই তো গেলাম। এইখানটা ভালো রয়েছে। শুধু খুন্তি ধরার কাজ করে, কোনো কাজ করে না। শুধু মাংসটা দেবে, তাহলে ঝুটে চলে এসছে মাংস ভাগ করার জন্য। শুধু মাংস ভাগ করার জন্য চলে এসছে, আর কোনো কাজ করে রাখো। আজকে রান্নাটা করেছে সেটা বল। এই যে আমাদের পাক্কা রাঁধুনি, একদম সুন্দর হাতে। আপনারাই বলুন মাংস কেমন রান্না হয়েছে একসাথে, সবাই মিলে জোর করে বল। দারুন দারুন। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ 5 জানুয়ারি আবার হবে। এই দেখ কিউআর কোডটা দিয়ে দিবি। এগুলো এত বকে নাই রে, কত করে টাকা পেবেন? এত বকে নাই রে, সব লাইন করে চল বলছি। ও আচ্ছা, কাকার একটা ফটো। আর এ কিচ্ছু খায় না, মাংস খায় না, কি শুধু মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে। আলু পোস্ত খায় না, কিচ্ছু খায় না। একে জামাই করা যাবে না কারো ঘরে। হ্যাঁ না, হ্যাঁ না, বস 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 বস। এমন বোটে বসেছে, যেদিকটায় ও বসেছে সেদিকটা পুরো হিলে গেছে। দেখেছেন কি অবস্থা? পুরো হিলে গেছে বোটটা। লোকটাকে ধরে ধরে টেনে নিয়ে যেতেছে। বাবা আয় বাবা, এবার বোটটা ফেরত দে আয়। ডেকে ডেকে ওদের মুখ দিয়ে থুতু ভেঙে গেল, ফেনা ভেঙে যাচ্ছে ওদের মুখ দিয়ে, তবু উঠছে না। 5 বালিশ দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ ও উঠলেই সবার হয়ে যাবে। ওকে নামাতেও পারছে না। বোটটা শরীরটা এলো। বন্ধুরা চাপবো না, জীবন হাতে নিয়ে
উঠে গেছি কিন্তু বোটে, একটুকু ছাড়ি না। কেন? কেন কি ভালো কাকা আমাদেরকে স্পন্সর করেছে। কাকিমার এক কথায় ভালো কাকা রাজি হয়ে গেছে, ওই লোকের গাড় ভেঙে আমরা এখন উঠেছি বোটে। এই যে ছোট কাকিমা, ভালো কাকা, এই ভালো কাকিমা আর আমরা 4 জন আছি। আমি কিন্তু খুব সাহসী, বুঝলেন তো, মানে প্রচুর সাহস বুকে নিয়ে আমি এখন উঠেছি এখানে। ডাকছে তোদের, কান্দে পড়িয়া বগা কান্দে রে, কান্দে পড়িয়া বগা। তাই ভালো কি আওয়াজ হচ্ছে। খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কমপ্লিট, একটু ঘুরে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। এখনকার মতো বিদায় নিই। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরিবারের সাথে ঘোরার কিন্তু মজাটাই অন্যরকম। সারাটা দিন যে কিভাবে হাসি মজা করে কেটে গেল বুঝতেই পারলাম না। তবে শেষ মুহূর্তের এই বোটে চাপার আনন্দটা কিন্তু একটু অন্যরকম। কাকিমা জোর করলো বটে, তবে না এলে কিন্তু মিস করতাম। যাই হোক, টাটা।